রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি শুধু রোজার মাস নয়, বরং দান, উদারতা ও মানবতার সেবার শ্রেষ্ঠ সময়। এই পবিত্র মাসে আমরা কেন দান সৎকায় মনোযোগী হব, কি ফজিলত রয়েছে এতে, আর আমাদের করণীয় কি? আজকের আলোচনায় আমরা জানব রমজানের দান ও সৎকার গুরুত্ব, এর ফজিলত এবং কিভাবে আমরা এই মাসকে আরও অর্থবহ করে তুলতে পারি। রমজান হলো উদারতার মাস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে দানশীল মানুষ, আর রমজানে তার দানশীলতা বেগবান বাতাসের মতো প্রবাহিত হতো। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বায়ু প্রবাহের চেয়েও বেশি দানশীল হতেন। বুখারী শরীফ হাদিস নম্বর 6। এই মাসে একটি ছোট্ট দানও বহুগুণ বৃদ্ধি পায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দানের উদাহরণ একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ গজায়, আর প্রতিটি শীষে থাকে 100টি করে শস্য। সদকা শুধুমাত্র দারিদ্র্য দূর করে না, বরং বিপদ আপদ থেকেও রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদ আপদ দূর করে এবং আয়ুষ্কাল বৃদ্ধি করে। তিরমিজি হাদিস নং 664। রমজানে সদকা করা মানে দ্বিগুণ সওয়াব পাওয়া, কারণ এই মাসে নফল ইবাদত ফরজের সমান সওয়াব লাভ করে। এছাড়া সদকা কিয়ামতের দিন আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষ তার সদকার ছায়া থাকবে। তিরমিজি হাদিস নং 604। তাহলে আমরা কিভাবে সদকা দিতে পারি? প্রথমে আসছে গরিব অসহায়দের সাহায্য করার বিষয়। খাদ্য, পোশাক বা অর্থ দিয়ে সাহায্য করা যেতে পারে। মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দান করা যেতে পারে। ইফতার করানো যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে। তিরমিজি হাদিস নং 807। গোপনেও দান করা যেতে পারে। গোপনে দান করা ইখলাস বাড়ায় এবং রিয়া থেকে বাঁচায়। রমজান আমাদের শুধু আত্মশুদ্ধির শিক্ষা দেয় না, বরং এটি মানবতার জন্য কল্যাণ বয়ে আনে। এই মাসে দান করা মানে নিজের জন্য জান্নাতের পথে একটি সেতু তৈরি করা। আসুন আমরা দান সৎকারে মনোযোগী হই, আমাদের আশেপাশের অভাবীদের সাহায্য করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।